নমস্কার, অ্যাস্ট্রোজনে আপনাকে স্বাগত। হ্যাঁ নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার ম্যাডাম, আপনি কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে, পূর্ব বর্ধমান থেকে বলছি। হ্যাঁ, আপনার নাম? আমার নাম রিনা, রিনা আচ্ছা, মণ্ডল। কার ব্যাপারে জানতে চান? আমার ছেলের সম্পর্কে। ছেলের ডেট অফ বার্থ বলুন। 13/8/2000 সাল। 13/8/2000 সাল। হ্যাঁ। ছেলে অত্যন্ত কি বলবো, খুব টেকনিক্যাল মাইন্ডের এবং খুব বাস্তববাদী, আর বড় রিস্ক নেবার ক্ষমতাও আছে ওর মধ্যে। ওর মধ্যে কিন্তু অ্যাটেনশন পাওয়ার যথেষ্ট ভালো, তবে ওর মধ্যে উপস্থিত বুদ্ধি থাকবে। আর ছেলের কি এখন কি পড়াশোনা, 25 বছর বয়স, কি পড়াশোনা করেছে ছেলে? ছেলে স্ট্যাটিস্টিক্সে অনার্স করে এবার কি করবে সেইটি আমরা জানতে চাইছি। জন্ম সময় বলুন। ওই যে রাত্রি 8টা 15। রাত্রি 8টা 15। জন্মস্থান? বর্ধমান। বর্ধমান, এটাও। তোর হচ্ছে মীন লগ্ন আর রাশি হচ্ছে মকর রাশি, এটা আপনি জানেন? হ্যাঁ হ্যাঁ এটা জানি। ঠিক আছে, তো স্ট্যাটিস্টিক্সে অনার্স পড়েছে। 1 2 3 1 2 3 4 5, পঞ্চমে এখানে বুধও আছে, রবিকে নিয়ে আছে এবং মঙ্গলকে নিয়েও আছে। কারণ রবি হচ্ছে আমাদের আত্মা, তার সাথে মার্কারি যেহেতু এখানে যুক্ত আছে, বুধের সাথে যেহেতু যুক্ত আছে, বুধ হচ্ছে ম্যাথমেটিক্যাল লাইনে নিয়ে যায়। স্ট্যাটিস্টিক্স নিয়ে অনার্স করেছে, ওর জন্য যথেষ্ট ভালো। এবং মঙ্গল এনার্জি কোথায় ইনভেস্ট করছে, অর্থাৎ মার্কারির দিকে, বুধের দিকে। তো এখানে দ্বিতীয় পতি হয়ে গেল এখানে মঙ্গল। 3 4 5, মঙ্গল এখানে চলে গেল কোথায়? মঙ্গল এখানে চলে গেছে পঞ্চম স্থানে। পঞ্চম স্থান হচ্ছে ও টিচিং লাইনে যেতে পারে, রাজ্য সরকারে ও স্কুলে এসএসসি পরীক্ষা এই সমস্ত কিছু দিচ্ছে। যদি নাও দিয়ে থাকে, আমি জানি যে এখন সেভাবে ভ্যাকেন্সি বেরোচ্ছে না বা ওই জায়গাটা একটু প্রবলেমেটিক জায়গায় দাঁড়িয়ে আছে, তবু আমি বলবো ও প্রাইভেট সেক্টরে স্কুলে, ঠিক আছে, চেষ্টা করুক বা টিউশনের ওপর জোর দিক। ও কিন্তু ভালো টিচার হতে পারবে, কিন্তু টিউশন পড়ায় নিশ্চয়ই। হ্যাঁ কথা জিজ্ঞেস করি দাদা, বলছো পিএইচডিটা হবে কি? একটু জোরে বলুন। পিএইচডিটা হবে কি? পিএইচডি অবশ্যই হবে এখানে, যেহেতু পঞ্চম স্থান হচ্ছে উচ্চশিক্ষার জায়গা। 5 6 7 8 9 এবং নবম স্থানের অধিপতি হয়ে গেল মঙ্গল। মঙ্গল এখানে পঞ্চম স্থানে বসে থাকার জন্য ও পিএইচডি ভালোভাবে করতে পারবে। ও অ্যাপ্লাই করুক এবং সাথে সাথে ও স্টুডেন্টসদেরকে পড়ানো বা টিউশন পড়ানোর জায়গায় ও যেতে পারে। আর যদি সম্ভব হয় তাহলে ওকে একটা 10 থেকে 12 রতির মধ্যে, ঠিক আছে, অরেঞ্জ কালারের পলা পড়াবেন, ঠিক আছে। ওর কিন্তু মঙ্গল নিচস্থ আছে, ওর মধ্যে কিন্তু স্ট্যামিনা কিন্তু কম আছে, আপনি দেখবেন, লক্ষ্য করবেন। হ্যাঁ, আলস্য ভাব ওর মধ্যে থাকবে, ঠিক আছে। পঞ্চমপতি নবমপতি এখানে কিন্তু মঙ্গল কিন্তু কর্কট রাশিতে বসে কিন্তু নিচস্থ হয়ে গেছে চন্দ্রের রাশিতে বসে। তাই এখানে আপনি অবশ্যই একটা পলা পড়াবেন 10 থেকে 12 রতির মধ্যে অরেঞ্জ কালারের, তাহলে সব দিক থেকে ওর ভালো হবে কেরিয়ারের জন্য, এবং পিএইচডিতেও কিন্তু সাহায্য করবে ওকে। নমস্কার, থ্যাংক ইউ। নমস্কার। নমস্কার। নমস্কার ম্যাডাম, অ্যাস্ট্রোজনে আপনাকে স্বাগত। হ্যাঁ নমস্কার। অ্যাস্ট্রোজনের প্রোগ্রাম দেখেন আপনি? হ্যাঁ আজকে 2 দিন দেখলাম। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি মাসে একবার কি দুবারই বসি। কার ব্যাপারে জানতে চান বলুন? আচ্ছা, আমার বোনের মেয়ের ব্যাপারে জানতে চাই। বোনের মেয়ের ব্যাপারে? আচ্ছা, বোনের মেয়ের ডেট অফ বার্থ বলতে পারবেন? হ্যাঁ হ্যাঁ 94। ঠিক আছে, 19/7/1994। না 20। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার যে বোনের মেয়ে যার ব্যাপারে আপনি জানতে চান, ও কিন্তু একটু মুডি নেচারের এবং কিন্তু অনেক বেশি সফট মাইন্ডের। কোনো কিছু বললে কিন্তু সহজে কিন্তু মনে আঘাত পেয়ে যায়। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ তাই হয়, হ্যাঁ তাই হয়। হ্যাঁ, অনেক বেশি। বিয়ের ব্যাপারে জানো, ওর বিবাহিত জীবনটা কেমন যাবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বলে দিচ্ছি। 5:30। ঠিক আছে, ভোর 5:30। আর জন্মস্থান? উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুর। কর্কট লগ্ন আর রাশি হচ্ছে এখানে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ওপর থেকে কিন্তু শনির ধাইয়া কিন্তু কেটে গেছে। ওর 2026 সাল থেকে, ঠিক আছে, বিবাহের যোগ লেগে যাবে। এখন কিন্তু বিবাহের যোগ চলছে না। 2026 সাল থেকে ওর বিবাহের যোগ লেগে যাবে। এবং সপ্তম স্থানের অধিপতি হয়ে গেল শনি। শনি এখানে বসে আছে অষ্টম স্থানে। অষ্টম স্থানে কিন্তু এইখানে বিবাহিত জীবনে একটু প্রবলেম তৈরি করে, তবে একটু ম্যাচমেকিং করে বিয়ে দিলে ওর বিবাহিত জীবন ভালো হবে। আর ওর যে হাজবেন্ড যেটা হবে
কিন্তু রিসার্চ ওরিয়েন্টেড ইঞ্জিনিয়ারিং বা প্রোডাকশন লাইনের বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে কিন্তু ইঞ্জিনিয়ারিং সেক্টর থেকে কিন্তু আসতে পারে, ওর যে পার্টনার হবে, লাইফ পার্টনার হবে। তো এখানে ঠিক আছে, ঠিক আছে, আপনি রেখে দিন, পরে আমার সাথে ফোনে কথা বলে নিতে পারবেন। আর এখানে কিন্তু বিবাহের জন্য অবশ্যই একটা শুক্রের প্রতিকার নেবেন, অর্থাৎ আপনি একটা কি করবেন যে ভালো ফায়ারিং ওপালোকে পড়াবেন, বিবাহের জন্য যথেষ্ট ভালো হবে। নমস্কার, অ্যাস্ট্রোজনে আপনাকে স্বাগত। হ্যাঁ নমস্কার। নমস্কার ম্যাডাম, আপনার নাম জানা যেতে পারে? হ্যাঁ শালিনী গাঙ্গুলি। কোথা থেকে বলছেন? আমি বারাসাত থেকে বলছি। বারাসাত থেকে। কার ব্যাপারে জানতে চান? আমি নিজের সম্পর্কে জানতে। নিজের সম্পর্কে। ডেট অফ বার্থ বলুন শুধু। 16/5/2006। 16/5 আচ্ছা 2006। 2006 মানে হচ্ছে আপনার এখানে 19 বছর বয়স। আর হচ্ছে আপনি স্পিরিচুয়াল মাইন্ডের, প্রথম কথা। আর অনেক বেশি বাস্তববাদী। আর হচ্ছে আপনি প্রকৃতি প্রেমী, যেটাকে আপনারা বলে থাকি। আর সব থেকে বড় কথা হচ্ছে যে এই ডেট অফ বার্থ থেকে দেখা যাচ্ছে যে আমি তো এই ধরনের ডেট অফ বার্থকে বলে থাকি যে একজন ভালো ফেস রিডার, লোকের মুখ দেখেই কিন্তু বলে দিতে পারে যে মনের ভেতর কি চলছে। একদম। আচ্ছা ঠিক আছে, তো বলুন, আপনি ক্যারিয়ারের ব্যাপারে জানতে চান, তাই তো? একদম একদম। আচ্ছা হ্যাঁ, এটা হচ্ছে অ্যাস্ট্রোজন। প্রথমত এইখানে শুধুমাত্র ডেট অফ বার্থ অর্থাৎ নিউমারোলজিক্যালি এখানে ক্যালকুলেশনের মাধ্যমে আপনার ব্যাপারে সমস্ত কিছু বলে দেওয়া হয়ে থাকে, তারপর অ্যাস্ট্রোলজিক্যালি বলে দেওয়া হয়ে থাকে, সেইটা আমি এখানে পুট করছি 2006। তো আজকে এত পর্যন্তই থাক। যারা অনলাইনে যোগাযোগ করতে চান এই নাম্বারে ফোন করে কথা বলতে পারেন। আর ঠিক আছে, আজকে এত পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালো কর্ম করতে থাকবেন। থ্যাংক ইউ।